হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব টিফিনের রেসিপি। আজকে বানাবো ঘুগনি, আর ঘুগনির সাথে থাকবে পাউরুটি আর স্যালাড। দেখো বন্ধুরা, আগের দিনকে রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত্রি ধরে ভালোভাবে ভিজে গেছে। দেখো, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মটর কলাইটা, আর আলু দিয়ে দিয়েছি 2-4টে, পরিমাণ মতো হালকাভাবে একটু খাবার সোডা দিয়ে দিলাম। দেখো, এবার লবণ দিয়ে দেবো 1 চামচ মতো। এবার ভালোভাবে ঢাকনাটাকে প্রেসার কুকারে লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাসেতে সেদ্ধ হতে দেব, 2-3টে সিটি পড়লে হয়ে যাবে। আদা কুচি, রসুন কুচি, টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি। শিলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, শিলের মধ্যে বেটে নেব। আদা কুচি নিয়ে নিয়েছি শিলের মধ্যেতে। এবার রসুন কুচিটা নিয়ে নেব, রসুনটা ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। এবার আমি জিরে নিয়ে নিলাম 1 চামচ মতো, আর একটু দেব জিরে, 1/2 চামচ দিলাম, 1.5 চামচ জিরে দিলাম। এইভাবে মশলাটা বেটে নেব সব, আদা রসুন জিরে আর লঙ্কাটা আমি পরে দেব। লঙ্কাটা এখন বাটবো না, মশলাটা ভালোভাবে বেটে নিই। একই ছোট্ট শিল, বাটতে খুবই অসুবিধা হচ্ছে, বাটা হচ্ছে না, এই জন্যে এক এক করে বেটে নেব। তো বন্ধুরা দেখো, অনেক শিলটা ভালো কুটানো আছে বলে এক বাটাতে অনেকটা মিহি মোলায়েম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার এই বাটিটার মধ্যে ঢেলে দেবো মটর আলু সেদ্ধটা। দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। অল্প সামান্য একটু তেল ছিল, ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতা 2 পিস করে দিলাম। তেজপাতাটার ওপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করে। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিনকে, বাইরে বৃষ্টি পড়ার আওয়াজ আসছে। বন্ধুরা, বৃষ্টির দিনে ঘুগনি আর পাউরুটি দারুণ লাগে। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা চেরা দিলাম 2টো, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটা বাটিনি, এখনও বাটবো। দেখো, আদা রসুন জিরে সব বাটা হয়ে গেছে, ওটা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায় তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে। আর লঙ্কাটা বাটা হয়নি, তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। একটু সামান্য জল দিয়েছিলাম বন্ধুরা, জল দেওয়াটা দেখানো হয়নি। তো দেখো, মশলাটা ভালোভাবে এই কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখো, টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে নাড়াচাড়া করে না, হালকা একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষতে থাকবো। এই দেখো বন্ধুরা, মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। এবার আমি মটর সেদ্ধটা ঢেলে দেবো, আর বেশিক্ষণ কষবো না।
দেখো বন্ধুরা, ঢেলে দিলাম। আর লবণ লাগবে না, লবণ দিতে হবে না। এবার একবার নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ঘুগনি আমাদের। বৃষ্টি ওয়েদারের জন্য কালারটা বোঝা যাচ্ছে না ভালো। দেখো পাউরুটি সেঁকে নিয়েছি, এক বাটি ঘুগনি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, শসা পেঁয়াজ স্যালাড দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, কেমন হয়েছে সাজানোটা তোমরা দেখে বলবে কমেন্টে অবশ্যই। খেতে খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। নমস্কার বন্ধুরা।